হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মার শখের রান্নাঘর। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পনিরের একটি রেসিপি। এই রেসিপিটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চলুন রেসিপিটা দেখে নিন। এখানে প্রথমে কড়াই ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে আসলে দিয়ে দেবো গোটা জিরে। জিরেটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা কুচিয়ে রাখা আদাটা কিন্তু এখানে আমরা কুচি করে রেখেছিলাম, কোনো পেস্ট করিনি। এবার দিয়ে দিচ্ছি আমরা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু এখানে একটু বেশি পরিমাণের ইউজ করবেন, আর পেঁয়াজটা একদম মিহি করে কুচি করে নেবেন। দেখুন পেঁয়াজটা একটু বেশি পরিমাণে ইউজ করেছি। এবার একটু নেড়ে চেড়ে আমরা এখানে পেঁয়াজটাকে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন। দেখুন পেঁয়াজটা একটুখানি নরম হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ নুন। এখানে লবণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ইউজ করবেন। এবার আবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম টুকরো করে রাখা। ক্যাপসিকামগুলো দেখুন আমরা খুব একটা বড় করে টুকরো করিনি, একটু মিডিয়াম সাইজে টুকরো করে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি আর ছিঁড়ে রাখা লঙ্কাগুলো। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ঝালটা এখানে ইউজ করবেন বা লঙ্কাটা ইউজ করবেন। এবার আবার একটু নেড়ে চেড়ে ঢেকে রেখে দিলাম। দেখুন এই যখন আপনারা ঢেকে রেখে দেবেন তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু লো আঁচে রাখবেন। এবার দেখুন ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি জিরে আর ধনের পেস্টটা। এবার সামান্য একটু জল দিয়ে আবারও নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো আমরা সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে। আপনারা যতটা পরিমাণে লঙ্কার গুঁড়ো দিতে প্রয়োজন মনে করবেন ততটাই দেবেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ঝালটা অতটা হয় না, বাট কালারটা খুব সুন্দর আসে। এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি। আপনারা যদি এটা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আপনারা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আমরা এখানে বেশি মিষ্টি করিনি, তাই চিনিটা একটু কম দিয়েছি। এবার মশলাটাকে আবারও কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। যখন আমরা ঢেকে রেখেছিলাম তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু লো আঁচে ছিল। দেখুন আবারও ভালো করে মশলাটার থেকে তেল ছেড়ে এসছে। এবার আবার ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা পনিরটা। এবার আবারও ভালো করে নেড়ে চেড়ে আমরা মশলাটাকে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। দেখুন এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বারবার বলছি লো আঁচে রাখবেন। দেখুন মশলার থেকে কি সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে। আর এইবার পনিরটা আমরা আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। দেখুন এবার দিয়ে দিচ্ছি সামান্য জল। এখানে আপনারা উষ্ণ গরম জলও দিতে পারেন, আমরা ঠান্ডা জলই ইউজ করেছি। এবার ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ আবারও ঢাকা দিয়ে রেখে দেবো। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আপনারা হাই আঁচে রাখতে পারেন। ভালো করে কিছুক্ষণ সিদ্ধ হতে দিয়ে দেবো। এবার দেখুন ঢাকনাটা খুলে গ্রেভিটা কী সুন্দর হয়ে এসছে। আমরা কিন্তু এখানে গ্রেভি রেখেছি এই তরকারিটা। এবার এখানে দিয়ে দিয়েছি সামান্য গরম মশলা দিয়ে এবার নেড়ে চেড়ে আমরা এটাকে সার্ভ করবো। আপনারা যতটা গ্রেভি খেতে পছন্দ করেন ততটাই রাখবেন। দেখুন কালারটা কি সুন্দর এসছে তরকারির, একদম লাল লাল। এটা কিন্তু রুটি বা পরোটার সাথে খুব ভালো লাগবে। আপনারা ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন। তরকারিটা বাচ্চাদেরও খুব পছন্দ হবে। চলুন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ। টাটা, বাই বাই।